অপসাংবাদিকতা, সাংবাদিকতা দিয়ে অপসাংবাদিকতা রোধ করতে হবে। আপনারা যদি ভালো কাজ করেন, সমাজের মানুষগুলো আপনাদের দিকে ঝুঁকবে। তখন কি হবে? অপসাংবাদিক যারা, তারা একেবারে জনবিচ্ছিন্ন হয়ে যাবে। তারা প্রশাসনের কোথাও যেতে পারবে না, তারা মানুষের কাছে যেতে পারবে না। মানুষ দেখলেই বলবে যে এটা অপসাংবাদিক। তখন ওরা আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হয়ে যাবে এবং এই পেশার থেকে ওরা দূরে সরে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যে জায়গাটা আছে, সেই জায়গাটাকে আরো পাকাপোক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আমার যদি কোনো সহযোগিতার দরকার হয়, সারা জীবন আমি যতদিন বেঁচে আর থাকবো, আমি আপনাদেরকে সহযোগিতা করে যাব। আমার লজ্জা হয়, বড় বড় সাংবাদিকরা আজকে জেল হাজত, হাত করা পড়িয়ে যখন তাদেরকে আদালত উঠায়, আমি লজ্জা পাই। আজকে অনেক বড় বড় সাংবাদিক, যাদেরকে আমরা একসময় দেবতা মনে করতাম, সেই সাংবাদিকরা পালিয়ে গেছে। আপনি বলতে পারেন যে বাইতুল মোকাররম মসজিদের ইমামও তো পালাইছে। অবশ্যই পালাইছে। বাইতুল মোকাররম মসজিদ আমার জাতীয় মসজিদ, সেই মসজিদের খতিব পালাই গেছে। আপনার কি মনে হয় যে সে কোনো অন্যায় না করলে পালাইছে? আমার তো পালান লাগে না, কোনো আপনাদের তো পালান লাগে না। সে পালাইলো কেন? অপরাধ করছে, সেজন্য সে পালিয়েছে। এবং ভবিষ্যতেও যদি কেউ অপরাধ করে, তাকেও কিন্তু পালাতে হবে। আমি এই জায়গাটায় দু একটি কথা বলব যে আজকে আমরা গত 16 বছর দেখেছি আমাদেরই মাঝে একদল সাংবাদিক যারা নানাভাবে, যারা নানা উপায়ে অর্জন করেছে, তারা কিন্তু পালায় গেছে। আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের আদর্শ লালন করে এমন আরো অনেক সাংবাদিক আছে না? কই তাদের তো পালন লাগেনি, তারা আছে না, থাকবে না। ভবিষ্যতেও মনে করেন আজকে আমি যদি এই সরকার বলেন, এরপরে যে সরকার আসবে সে সরকারই হয়তো আমাদের আদর্শের সরকার আসবে, কিন্তু ঘটনা হয়েছে যে আমার তো মনে হয় না পালন লাগবে, কেননা তার কাছ থেকে আমার কোনো বেনিফিট নেওয়ার আশা নেই। হ্যাঁ, আমি একটা চিন্তা, আমি একটা আদর্শ আমি ধারণ করতে পারি, তার মানে এই নয় আমার সাংবাদিকতা কারো কাছে আমি বিকিয়ে দেব। শুধু এই কথাটুকু মনে রাখলে চলবে, আর কিছু লাগবে না। আজকে সাংবাদিকতাকে আমরাও জানি, অনেকে পুঁজি করে, অনেকে এটার ব্যবসার হাতিয়ার বানিয়েছে, এটা আমরা জানি। কিন্তু যারা ব্যবসার হাতিয়ার বানিয়েছে তারা কিন্তু মোনাজাত উদ্দিন হতে পারবে না, তারা কিন্তু নির্মল সেন হতে পারবে না, তারা কিন্তু আব্দুল সালাম হতে পারবে না, তারা কিন্তু মানিক মিয়া হতে পারবে না। কারা পারবেন? আপনারা যারা স্বচ্ছ চিন্তা করেন, নিজেরটা খেয়ে সাংবাদিকতা করেন,